ছেড়ে যায়নি, ভবিষ্যতে ছেড়ে যাবে না, কিন্তু তাদের আমাদের পাশে রাখতে। তাই আপনাদের বলতে চাই, আগামী 12 তারিখ সরকার সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন মাদারীপুর জেলার নেতৃবৃন্দ। বক্তব্য রাখবেন বিশিষ্ট ব্যবসায়ী সহসভাপতি আগামী বিশ্ববিদ্যালয় ছাত্ররা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। নেতৃবৃন্দ আত্মীয় স্বজনকে সবাইকে নিজ দায়িত্বে আপনারা 12 তারিখে ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। সেই সাহেবরামপুরে আপনারা নানান কল্পনা অনেক দিনের অবসান আজকে লাস্ট পর্যন্ত আপনারা দেখছেন যে আমাদের জনসমুদ্র এবং আমাদের প্রোগ্রামটা আমরা যে টাইম মতো করতে পারি নাই, সেই জন্য হয়তো আমাদের আজকে না হয়তো মাঠে আপনি কিন্তু সেইটা খুব বেশি সময়ের জন্য থাকবে না, ভালোবাসা দিয়ে দিতে হবে। এবার যুদ্ধটা কিন্তু ভালোবাসার যুদ্ধ, ভালোবাসার যুদ্ধ। আপনি বিকাশে টাকা দিয়ে জিতে যাবেন সেই রকম নির্বাচনী খেলা কিন্তু এবার হবে না। এবার কে কিভাবে ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে পারেন, এই নির্বাচন কিন্তু সেই নির্বাচন। সেই জন্য আমাদের কর্মীদের বলি, এখনো কিছুদিন ভালো সময় আছে সামনে, আপনারা একটু মানুষের পাশে দাঁড়ান, মানুষের সহযোগিতা করেন, মানুষের সুখে দুঃখে পাশে থাকেন। আল্লাহর ইচ্ছায় একদিন সমাজে আপনিও প্রতিষ্ঠিত হতে পারবেন, আপনিও একজন সমাজের মানুষের বান্ধব হতে পারবেন। আপনার জানাজায়ও মানুষ 10 ইউনিয়ন থেকে লোক আসবে, আপনিও প্রশংসায় হতে পারবেন। শুধু এই দুনিয়ার সম্পদের দিকে না তাকিয়ে মৃত্যুর পরে যে একটা দিন আছে এবং মৃত্যুর পরে যে প্রশংসাটাও একটা সম্পদ, আপনি যে ভালো মানুষ সেটাও যে একটা সম্পদ, সেটার দিকে একটু খেয়াল রাখবেন। পরে ফজরের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, বাড়িতে এসে তারপরে নাস্তা করবেন, পারবেন না?